বাঁকুড়া লোকসভা কেন্দ্র একসময় ছিল বামেদের শক্ত ঘাঁটি। 1980 থেকে 2014 সাল পর্যন্ত এই লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসাবে জয়ী হয়ে এসেছিলেন সিপিআইএমের প্রয়াত নেতা বাসুদেব আচারিয়া। 2014 সালে তৃণমূলের ঝোড়ো হাওয়ায় এই লোকসভা কেন্দ্র বামেদের হাতছাড়া হয়। চিত্রাভিনেত্রী মুনমুন সেনের কাছে পরাজিত হন বাসুদেব আচারিয়া। তবে তৃণমূল সেই জয় 5 বছরের বেশি ধরে রাখতে পারেনি। 2019 সালে ফের পালাবদল ঘটে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবং 2019 সালে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের কাছে পরাজিত হন তৃণমূলের হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায়। তারপর 5 বছর কেটে গেছে। এই 5 বছরে কতটা উন্নয়ন হলো বাঁকুড়া লোকসভা কেন্দ্রে? সুভাষ সরকার গত 5 বছর ধরে শুধু বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তাই নয়, তার পাশাপাশি কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রীর মতো অতি গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব সামলেছেন। এই গত 5 বছরে সুভাষ সরকার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের জন্য তিনি কি করেছেন, কি করতে পারেননি, কোন জায়গায় থেকে গেল খামতি, তা নিয়ে কথা বলবো বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ সুভাষ সরকারের সঙ্গে। সুভাষবাবু, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমেই জানতে চাইবো যে 2019 সাল থেকে 2024 সাল, এই যে 5 বছর আপনি সাংসদ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে আপনি আপনার যে সফর জার্নিটা, এই জার্নিটা কেমন ছিল? পুরো 5 বছরই মানুষের সেবা কেমন ভাবে কতটা বেশি করে করা যায় এটা আমার মাথায় সবসময় ছিল। দক্ষিণ বাঁকুড়ার মানুষেরা তারা নিজেদেরকে খুব উপেক্ষিত মনে করে। তো সেখানে আমি বারাণসী কলকাতা রাস্তা দক্ষিণ বাঁকুড়ার উপর দিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। স্বাস্থ্যের ক্ষেত্রে তো কোভিডের সময় একটা বড় অ্যাচিভমেন্ট। সর্বপ্রথম পশ্চিম বাংলায় বাঁকুড়া মেডিকেল কলেজে কোভিড নির্ণায়ক যে ল্যাবরেটরি ফ্যাসিলিটি সেটা আনিয়েছিলাম। এর সঙ্গে সঙ্গে বাঁকুড়া মেডিকেল কলেজে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা অন্তর্গত 150 কোটি টাকার একটা সুপার স্পেশালিটি ব্লক তৈরি হয়েছে। রাজ্য সরকার ডাক্তার, নার্স কিচ্ছু নিয়ে এলো না। তাহলে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। মানুষকে সেই কলকাতা যেতে হচ্ছে। যেমন কেশরা কার্জিডাঙ্গা হল স্টেশন, এটা একটা মানুষের 47 বছরের ডিমান্ড। এটা কিন্তু আমরা করে দিয়েছি এবং কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, শুধু উদ্বোধনের অপেক্ষা। রেল স্টেশনের যে প্রয়োজন ছিল রেল স্টেশনের, সেই রেল স্টেশনের জন্য উনি যথার্থ ভূমিকা নিয়েছেন। তিনি আমাদের কার্জিডাঙ্গাতে হল স্টেশনের জন্য তারই সবচেয়ে অবদানটা বেশি। স্টেশনটা অনেকদিন ধরে আমাদের হওয়ার কথা ছিল, এটা হয়ে সত্যি আমরা আপ্লুত। শিক্ষাক্ষেত্রে যেটা বলছিলেন, শিক্ষাক্ষেত্রে তো একটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত হয়েছে, 2 হচ্ছে মুক্ত কৌশল কেন্দ্র। মুক্ত কৌশল কেন্দ্র সেটা 2022 সালে সারা ভারতবর্ষে 6টি অনুমোদন হয়েছে, তার মধ্যে বাঁকুড়াকে নিয়ে এসেছে। আপনার লোকসভা ক্ষেত্রের একটা বড় অংশ রানীবাঁধ, রায়পুর, তালডাংরা, এই 3টে একটা সময় মাওবাদী প্রভাবিত এলাকা হিসেবে পরিচিত ছিল। বিভিন্ন সময়ে জঙ্গল মহলের এই অংশে কখনো উন্নয়নের দাবি করেছে শাসক দল, বিরোধীরা আপনারাও বারে বারে বলেছেন সেখানে অনুন্নয়নের কথা। এই জঙ্গল মহলের উন্নয়নের জন্য গত 5 বছরই আপনার কি অ্যাক্টিভিটি ছিল? আমি একটা প্রজেক্টকে টার্গেট করেছিলাম। সেই প্রজেক্টটা হচ্ছে বন ধন প্রজেক্ট। এই রাজ্য সরকারের এত অসহযোগিতা, এনাদের হচ্ছে সব টাকা রাজ্য সরকারকে দিয়ে দাও, রাজ্য সরকার মিলিঝুলি করে টাকা যাতে খুশি খরচ করবে। কিন্তু বর্তমানে নিয়ম হয়ে গেছে, যে টাকা যে কাজে দেওয়া হবে সেই কাজের জন্য একটা অ্যাকাউন্ট করতে হবে, তাকে বলে সিঙ্গেল নোডাল অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টটাই খুললো না। এইখানে কাজ নাই, কর্ম নাই, জমি নাই, জায়গা নাই, তাহলে আমরা খাইতে খাবো কোথার থেকে? আর আমরা কোথায় কর্ম করতেই যাবো কোথায়? সরকারি কাজ কিচ্ছু নাই। সরকারি যদিও কাজ করিয়েছিলাম, সে সরকারি কাজেও টাকা পয়সা লেগে দেয়নি। বেড কাটি নিয়ে আসছি, কোথায় তোমার এই পাতা তুলছি, সেগুলো বিক্রি করে কি ওগুলো সংসার চলে? এতটুকু ছোট ছোট বাচ্চাগুলো, তাদেরকে শুধু খাবার জোগাতে পারছি না, জানো? এত কষ্ট, কাজ নেই, যোগ নেই, কিচ্ছু নেই।
গত 5 বছরে আপনি এমপি ল্যাড হিসেবে কত টাকা পেয়েছেন এবং সেটা কতটা খরচ করেছেন, কিভাবে খরচ করেছেন? 16,64,00,000 টাকা পেয়েছি। এই 16,64,00,000 টাকা তো পুরো খরচ করে দিয়েছি। এর সঙ্গে সঙ্গে 2,42,00,000, যেটা তৃণমূলের পূর্ববর্তী সাংসদ তিনি খরচ না করে চলে গেছেন। অবশেষে বাধ্য করেছি ওই 2,42,00,000 টাকা ফেরত এসছে। মোট 18,70,00,000 টাকার কাজের অনুমোদন সম্পূর্ণ দেওয়া হয়েছে। 5 বছর আগে আপনি যখন 2019-এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখন আপনি বলেছিলেন যে যদি আপনি সাংসদ হিসাবে নির্বাচিত হন, আপনার প্রথম কাজ হবে গন্ধেশ্বরী দ্বারকেশ্বর জল প্রকল্প তৈরি করা। সেটা এখন তো বাস্তবের মুখ দেখলো না, কারণ কি? কেন্দ্র 3,500 কোটি টাকা দেওয়ার জন্য একদম প্রস্তুত, কিন্তু রাজ্য সরকার প্রস্তাবটা নিয়ে আর এগোলোই না। যদি আবার আপনাকে নির্বাচিত করে বাঁকুড়ার মানুষ, তাহলে সেক্ষেত্রে আপনার প্রথম কাজ কি হবে? এই দ্বারকেশ্বর গন্ধেশ্বরী প্রজেক্ট, এটা করা খুব এসেনশিয়াল। এখন এই সরকার, রাজ্যের যে সরকারটা আছে, সেই সরকার কতদিন থাকবে জানি না। তো এই সরকার পরিবর্তন হলেই সেটা আরো বেশি করে ঠিকভাবে সম্ভব, কারণ জমি দিতে হবে। যাক, অনেক ধন্যবাদ, অনেকক্ষণ সময় দিলেন। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। Co-presented by Join Indian